আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটু বেশি দেরিতে হলো অবশেষে নিয়ে এসে হাজির হলো ভিভো V21e মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি, চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফ্লাশ চার্জার, USB Type-C চার্জিং কেবল, ইয়ারফোনস, এবং V21e মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। স্পেশালি ভিভো একঘেয়েমি যেসব মোবাইলের আউটলুকগুলো ছিল সেগুলো থেকে বের হয়ে সম্পূর্ণ নতুন একটা আউটলুক নিয়ে এসেছে এই মোবাইলটিতে। এবং ব্যাক প্যানেলে এন্টি গ্লায়ারের গ্লাস সারফেস থাকার কারণে খুব একটা হাতের ছাপও পড়ছিল না। তবে মোবাইলটির সাথে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার ইউজ করলে বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগবে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ডায়মন্ড ফ্লেয়ার। এই মোবাইলটির আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো রোমান ব্ল্যাক। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.44 ইঞ্চি ডিসপ্লে আলাই মোবাইলটির থিকনেস হলো 7.38 মিলিমিটার এবং ওয়েট হলো 171 গ্রাম। ওভারঅল হালকা ওয়েটের পাশাপাশি স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবেই ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপরের পাশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট কাজ করছিল। মোবাইলের সাইজ অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। মোবাইলটিতে রয়েছে হাইরেস অডিও সার্টিফাইড সিঙ্গেল স্পিকার। ওভারঅল আমার কাছে স্পিকারের পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে। তবে ভিভোর অন্যান্য ফোনের মতো এই মোবাইলটিরও সাউন্ডের লাউডনেস তুলনামূলক কিছুটা কম। তবে হ্যাঁ, 100% ভলিউমেও সাউন্ড শুনে আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি এই মোবাইলটি থেকে। ভিভো V21e মোবাইলটিতে রয়েছে 6.44 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লেতে রয়েছে HDR10 এর সাপোর্ট। ফুল HD+ রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 408 ppi। ডিসপ্লে ব্রাইটনেস হলো হাইয়েস্ট 570 নিটস। ডিসপ্লের চারপাশে ভেজেল এবং চিন এরিয়াটা আমার কাছে প্রাইস হিসাবে ঠিকঠাকই মনে হয়েছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। খুব ইজিলি অনেকগুলো অ্যাপ এট এ টাইম ইউজ করা যাচ্ছিল এবং সোয়াপ করে করে লং টাইম বেশ কমফোর্টেবল ভাবেই রান করতে পারছিল। ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে মোবাইল হিসাবে বেশ ভালোই লেগেছে। অ্যামোলেড প্যানেল এবং 8GB র্যামের পাশাপাশি 3GB এক্সটেন্ডেড ভার্চুয়াল র্যাম থাকার কারণে স্মুথলি মাল্টিটাস্কিং এর সাথে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং করতে কোনো ধরনের কোনো ডিলে পাইনি। তার পাশাপাশি ডিসপ্লে থেকে ল্যাগিং অথবা ফ্রেম ড্রপেরও দেখা পাইনি। ভিভো V21e মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 1.89 অ্যাপারচারের, আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কালার টোন অনেকটাই ক্লোজ টু ন্যাচারাল ছিল। ছবির ডিটেলসও বেশ ভালোই ধরে রাখতে পারছিল। তবে সামটাইমস কিছু কিছু ছবিতে কালার টোন একটু বেশি ভাইব্রেন্ট লেগেছে আমার কাছে। তবে ওভারঅল ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ছিল। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং বেশ ভালোভাবেই করতে পারছিল, কালার টোন নাইসলি ক্যাচ করতে পারছিল। ইভেন এই ক্যামেরা ডেপথ সেন্সর ক্যামেরা যে 2 মেগাপিক্সেলের, সেটা আমি ছবি তুলতে যেয়ে ভুল হয়ে গিয়েছিলাম। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও কোয়ালিটি ওভারঅল বেশ ভালোই লেগেছে। ভিডিওতে স্টেবিলাইজেশন থাকার কারণে বেশ স্মুথলি শুট করা যাচ্ছিল। তবে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে বেশি ভালো স্টেবিলাইজেশন কাজ করে। মোবাইলটিতে রয়েছে 44 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। বেশ ভালোই ছবি উঠে সেলফি ক্যামেরা দিয়ে কালার টোন অনেক সুন্দরভাবে ক্যাচ করতে পারে এবং পোর্ট্রেট মোডে বেশ ভালোভাবে ছবি তোলা যাচ্ছিল। তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল। এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে যে ভালোভাবেই আমরা কালার টোনও পেয়েছি। সেলফির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা বলতে হবে এই মোবাইলটি রাইট নাও এই প্রাইস রেঞ্জে বাংলাদেশে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্ট
সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন, সেই সাথে এক্সটার্নাল মেমোরি কার্ডটি 512 জিবি পর্যন্ত সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। ভিভো V20 এই মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 8 ন্যানোমিটার। অক্টাকোরের এই প্রসেসরটি দুটি কোর হলো 2.3 গিগাহার্টজ ক্রায়ো 465 গোল্ড মডেল এবং বাকি 6টি কোর হলো 1.8 গিগাহার্টজ ক্রায়ো 465 সিলভার মডেলের। আর জিপি হিসেবে মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে Adreno 618। মোবাইলটি বাংলাদেশে এসেছে শুধু একটি ভেরিয়েন্টে, সেটি হলো 8GB র্যাম 128GB স্টোরেজে এবং মোবাইলটির র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.1। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 26,990 টাকা। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে স্টোরেজ স্পিড চেক করতে যে আমরা রিড স্পিড পেয়েছি 494 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 261 মেগাবাইট পার সেকেন্ডে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,50,807, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 573, মাল্টি করে 1820। মোবাইলটি দিয়ে আমরা গেমিং করেছি, সেখানে পাবজি গেমস খেলার সময় আমরা হাইয়েস্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে সাপোর্ট পেলো। সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে। ওভারঅল গেমসটা খেলতে যে আমরা সেই ধরনের কোনো ফ্রেম ড্রপের দেখা পাইনি, তবে গেমসটা খেলার সময় হালকা পাতলা ল্যাগিংয়ে দেখা পেয়েছি, স্পেশালি যদি আপনি লং টাইম গেম খেলতে যান তখন। এবং এর পাশাপাশি আমরা কল অফ ডিউটি গেমসটা খেলতে যে হাইয়েস্ট ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং সত্যি কথা বলতে এই গ্রাফিক্স এবং এই ফ্রেম রেটে আমরা বেশ লং টাইম কল অফ ডিউটি গেমসটা খেলেছি। কোনো প্রকার ফ্রেম ড্রপে দেখা পাইনি, হালকা পাতলা ল্যাগিংয়ে দেখা পেয়েছি, বাট সেটা ওই রকম নয়। ওভারঅল লং টাইম কল অফ ডিউটি গেমসটা খেলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং এর পাশাপাশি যখন আমরা H1 গেমটা খেলেছি, গেমটার শুরুর দিকে হালকা পাতলা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বাট ওভারঅল লং টাইম গেমসটা খেলে আমরা সেই ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগিংয়ের আর দেখা পাইনি। বেশ স্মুথভাবেই H1 গেমসটি আমরা খেলতে পেরেছি। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে মোবাইলটা হালকা পাতলা হিট হয়, হালকা পাতলা না বেশ ভালোই হিট হয়, স্পেশালি যখন আপনি লং টাইম গেমস খেলবেন এই মোবাইলটা থেকে হিটিংয়ের দেখা পাবেন। এবং তার পাশাপাশি যখন আপনি রোদের আলোতে ছবি তুলবেন তখন হিট হয়। রোদের আলোতে অবশ্য অনেক ফোনই হিট হয়, বাট ব্যাপারটা হলো যে এই ফোনটাতে কিছুক্ষণ সময় দিলে আবার খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। ভিভো V20 এই মোবাইলটিতে রয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 55 মিনিটের মতো সময় লেগেছে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা ওভারঅল প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা অনেক সময় দেখা যায় রাত 9টা-10টা পর্যন্ত চার্জার ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আপনি হেভি গেমিং অথবা মাল্টিমিডিয়া কনজাম্পশন করে শুরুর দিকে 6-7 ঘন্টা টাইম পেলেও কিছুদিন যাওয়ার পর আমরা 5 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে Vivo FunTouch OS 11.1 গ্লোবাল ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটার কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার ব্যাটারি। 4000 মিলিঅ্যাম্পিয়ার আসলে স্লাইটলি কম হয়ে যায়, অ্যাটলিস্ট 5000 হলে ভালো হতো। যদিও মোবাইলটা অনেক চিকন, সচরাচর আসলে একটু পাতলা মোবাইল বানাতে গেলে বড় ব্যাটারি দেওয়া যায় না, তবে আমি এখন দেখেছি কিন্তু লম্বাটে টাইপ ব্যাটারি ইউজ করা হয়। সো 4000-এর জায়গায় যদি 4500 হতো তাহলে পারফেক্ট হতো। দেন যেই বিষয়টা না বললে নয়, এই মোবাইলটার প্রাইস 27000 টাকা না হয়ে এই মোবাইলটার প্রাইস যদি 25000 টাকার আশেপাশে হতো তাহলে আরও ভালো হতো। এবং সর্বশেষ যে কথাটি না বললে নয় সেটা হলো এই প্রাইস রেঞ্জে এই মোবাইলটা ওভারঅল তাও সব কিছু ঠিক আছে, বাট ডিসপ্লেতে যদি হাই রিফ্রেশ রেট থাকতো বা অ্যাটলিস্ট যদি 90 হার্জ রিফ্রেশ রেটও থাকতো তাহলে ওভারঅল সব দিক থেকে এটা বেস্ট অফ দ্য বেস্ট ডিল হতো। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার সাথে ইয়ারফোন রয়েছে। সত্যি কথা বলতে কি এখনকার যুগে ইয়ারফোন দেয়ই না, যত দামি ফোন তত জিনিস কম থাকে, বাট এই ফোনটার সাথে ইয়ারফোন রয়েছে, সাথে কিন্তু চার্জার এবং আদার্স জিনিসও কিন্তু রয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং থ্যাঙ্কস জানাই ভিভোকে ফোনের সাথে এখনো ইয়ারফোন দেওয়ার জন্য। দেন নাম্বার 2 যে বিষয়টা আমার এই মোবাইলের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলের ইউআইতে অ্যাডভার্টাইজমেন্ট আসে না, যেটা আমি এর আগেও বলেছি ভিভো ফোনগুলোতে, এই ফোনটার ক্ষেত্রে বলেছি যে ফোনটার অ্যাডভার্টাইজমেন্ট না আসার কারণে ইউআই থেকে বেশ একটা কমফোর্ট ফিল পাওয়া যায়। তার পাশাপাশি মোবাইলটাতে যদিও 90 হার্জ রিফ্রেশ রেট নাই, তারপরেও ডিসপ্লে থেকে কিন্তু আমরা বেশ কমফোর্টেবল একটা ফিল পেয়েছি, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জের বিবেচনা। এবং তার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মোবাইলে সেটা হলো এটাতে তো গেমিং অবশ্যই ভালো করা যায়, যেহেতু স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর রয়েছে, বাট এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স এই প্রাইস বিবেচনায় খুবই ভালো লেগেছে আমার কাছে। স্পেশালি এই মোবাইলের ফোকাসিং কিন্তু খুবই ভালো। অনেক ফোন আছে এই প্রাইস রেঞ্জে ছবি তোলা যায়, ওভারঅল ভালো ছবি উঠে, কিন্তু ফোকাসিং ইস্যু থাকে, কিন্তু এই ফোনটাতে আপনি ফোকাসিং করে খুবই মজা পাবেন। ইভেন অনেক ভালো মানে ক্যামেরা ফোনের থেকেও আমি এই ফোনের ক্যামেরা পারফরমেন্স ভালো পেয়েছি, এটা সত্যি। মানে স্পেশালি এই মোবাইলের ডেপথ সেন্সর ক্যামেরার কথা তো আমি বললাম, ছবি তুলতে যে আমি বুঝতে পারিনি যে এটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা। মানে ক্যামেরা সেন্সর বলেন, ক্যামেরা পারফরমেন্স বলেন, ওভারঅল খুবই ভালো লেগেছে এই ফোনটির ক্ষেত্রে। এবং সর্বশেষ যে কথাটা না বললেই নয়,
ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। তবে হ্যাঁ, আমি একটু আগেও বলেছি যদি 90 হার্জ থাকতো তাহলে ওভারঅল বেশ ভালো হতো। সো এই হলো আমাদের ভিভো V21 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।